ছোট্ট ছেলেটি রাহুল। সে খুব সাধারণ, কিন্তু পড়াশোনায় মনোযোগী ছিল। বন্ধুদের হাসি ঠাট্টায় তাকে নিয়ে সবাই মজা করত, তুই কিছুই হতে পারবি না। রাহুল চুপ থাকত, কিন্তু থেমে যেত না। প্রতিদিন স্কুল শেষে কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত পড়ত। একদিন গ্রামের স্কুলে বড় পরীক্ষা হয়। সবাই অবাক, রাহুল প্রথম হলো। সবার মুখে তখন শুধু রাহুলের প্রশংসা। যারা একদিন হাসত তারাই এখন তার উৎসাহদাতা। শিক্ষক বললেন, দেখো, মনোযোগ আর পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যায়। এই গল্প শেখায়, তোমাকে অবহেলা করলেও থেমো না, নিজের উপর বিশ্বাস রাখো। হাসি, ঠাট্টা, ব্যর্থতা সবই জীবনের অংশ, কিন্তু যারা হার না মেনে চেষ্টা করে তারাই একদিন সাফল্যের শিখরে পৌঁছে। তাই স্বপ্ন দেখো, কাজ করে যাও, সফলতা আসবেই। জীবন একটা পরীক্ষার নাম, যেখানে প্রতিদিন নতুন প্রশ্ন আসে। কেউ ভালোবাসে, কেউ ত্যাগ করে, কেউ ভুল বোঝে, কেউ হৃদয় স্থান দেয়। সব কিছু সইতে হয়, কারণ শেষ পর্যন্ত জীবন শুধু নিজের লড়াই। বাঁচো নিজের মতো, হাসো নিজের জন্য, কারণ একদিন চলে যেতে হবে চিরতরে। মৃত্যু কখন আসবে কেউ জানে না, তাই অভিমান করে দূরে থাকা বোকামি। সময় থাকতে ভালোবাসো, সময় থাকতে ক্ষমা করো। কষ্ট জমিয়ে রেখে লাভ নেই, কারণ একটা সময় সব শেষ হয়ে যাবে। থেকে যাবে শুধু অনুশোচনা আর কিছু না বলা ভালোবাসা। ভালো মন্দ মিলেই জীবন। কেউ তোমার পাশে থাকবে, কেউ শুধু সময় কাটাবে, কিন্তু তুমি নিজের মান আর আত্মসম্মান ভুলে কখনো কারোর জন্য নিজেকে হারিও না। তুমি গুরুত্বপূর্ণ, তুমি যথেষ্ট। পৃথিবীতে আসা মানেই একটা বিশেষ দায়িত্ব নিয়ে আসা, তাকে সম্মানের সঙ্গে পালন করো। আবেগ দুর্বলতা নয়, বরং শক্তি। যে মানুষ কাঁদতে জানে সে ভালোবাসতেও জানে। সমাজ হয়তো ঠকাবে, কিন্তু আবেগ কখনো ঠকায় না। নিজের আবেগকে লুকিও না, কারণ এটা তোমার অস্তিত্বের অংশ। যে নিজেকে বুঝতে পারে সে সবার থেকে বেশি শক্তিশালী। অনুভূতি বোঝে না যুক্তি, বোঝে না হিসেব। কারো প্রতি টান মানে অন্ধ ভালোবাসা নয়, বরং ভেতরের একটা নীরব সম্পর্ক। মানুষ ভুল বোঝে, ঠকায়, চলে যায়, তবু অনুভব করে যাওয়া ভালোবাসা আজও বেঁচে থাকে একা, কারো চোখের জলে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। তুমি থাকো বা না থাকো, সময় চলতেই থাকবে। তাই কারো অবহেলায় নিজেকে ভেঙে দিও না। বেঁচে থাকো নিজের জন্য, নিজেকে ভালোবাসো, কারণ দিন শেষে তুমিই তোমার সবচেয়ে কাছের বন্ধু। মৃত্যু ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হচ্ছে অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকা। জীবিত অবস্থায় ভালোবাসা, ক্ষমা এবং সম্পর্ক গড়া দরকার, কারণ একদিন সবাই হারিয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। মৃত্যুর আগে নিজেকে এমনভাবে গড়ো যেন প্রস্থানটাই হয় সম্মানের। ভালো মন্দ সবাইকে ছুঁয়ে যায়। জীবন সবসময় মসৃণ নয়, তবুও থেমে থাকলে হবে না। তুমি যদি শুধু সুখ খোঁজো, তবে কষ্টকে এড়াতে পারবে না। যাকে তুমি ভালোবাসো তার ভালো মন্দ দুটোই মেনে নিতে শিখো, এটাই প্রকৃত ভালোবাসা। তুমি গুরুত্বপূর্ণ, তুমি যথেষ্ট। পৃথিবীতে আসা মানে একটা বিশেষ দায়িত্ব নিয়ে আসা, তাকে সম্মানের সঙ্গে পালন করো। আবেগ দুর্বলতা নয়, বরং শক্তি। যে মানুষ কাঁদতে জানে সে ভালোবাসতেও জানে। সমাজ হয়তো ঠকাবে, কিন্তু আবেগ কখনো ঠকায় না। নিজের আবেগকে লুকিও না, কারণ এটা তোমার অস্তিত্বের অংশ। যে নিজেকে বুঝতে পারে সে সবার থেকে বেশি শক্তিশালী। অনুভূতি বোঝে না যুক্তি, বোঝে না হিসেব। কারো প্রতি টান মানে অন্ধ ভালোবাসা নয়, বরং ভেতরের একটা নীরব সম্পর্ক। মানুষ ভুল বোঝে, ঠকায়, চলে যায়, তবু অনুভব করে যাওয়া ভালোবাসা আজও বেঁচে থাকে একা কারো চোখের জলে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। তুমি থাকো বা না থাকো, সময় চলতেই থাকবে। তাই কারো অবহেলায় নিজেকে ভেঙে দিও না। অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না সব সময়। কিছু অনুভব হৃদয়ে জমে থাকে চিরকাল। কাউকে বলা হয় না, বোঝানো যায় না, কিন্তু অনুভব সেই ভালোবাসা যা হারিয়ে গেলেও মনে থেকে যায়। ভালোবাসা নির্ভরতায়, নিঃশব্দে, কারণ শব্দ নয়, অনুভবই গভীর। মান অভিমান ভালোবাসারই অংশ, কিন্তু বাড়াবাড়ি করলে তা সম্পর্ককে ধ্বংস করে ফেলে। ক্ষমা চাওয়া ছোট হয়ে যাওয়া নয়, বরং সম্পর্ককে রক্ষা করার সাহস। তাই যদি কাউকে ভালোবাসো, অহংকার ভুলে গিয়ে কথা বলো।
সম্পর্ক ভেঙে গেলে অনুশোচনাই থাকবে। চাওয়া পাওয়ার হিসেব জীবনকে ক্লান্ত করে তোলে। সবকিছু পেতে নেই, কিছু হারাতে হয়, কিন্তু প্রতিটি হারানো থেকে একটা শিক্ষা থাকে, প্রতিটি পাওয়া আনন্দ দেয়। চাওয়ার সীমা থাকা ভালো, কারণ সীমাহীন চাওয়া কখনোই শান্তি দিতে পারে না। প্রত্যাশা যত বেশি হবে, হতাশাও তত বড় হবে। মানুষ ভুল করে, সম্পর্ক বদলায়, তাই সবকিছু নিজের মতো হবে ভাবা ভুল। আশাকে ছেড়িও না, তবে বাস্তবতা মেনে নিতে শেখো। জীবন যেমন, তাকে তেমনভাবে ভালোবাসা শিখে ফেলাই শ্রেষ্ঠতা। ভালোবাসা কেবল ফুল, উপহার আর কথা নয়। ভালোবাসা মানে কারো কষ্ট বুঝে পাশে থাকা, মানে অভিমান ভুলে ক্ষমা করা। জীবন ক্ষণস্থায়ী, তাই দেরি করো না। ভালোবাসো নির্ভজালভাবে, যেন পরিণতি যাই হোক, হৃদয়ে অনুশোচনা না থাকে। ভুল বুঝাবুঝি একটা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। কথা না বললে দূরত্ব বাড়ে, বিশ্বাস হারায়। বুঝতে না পারলে প্রশ্ন করো, চুপ থেকে দূরে যেও না। অনেক কিছুই একটা কথা বললে ঠিক হয়ে যেত, কিন্তু আমরা বলি না, এটাই সবচেয়ে বড় ভুল। অহংকার সব সম্পর্ক ধ্বংস করে দেয়। নিজের মূল্য বোঝা জরুরি, কিন্তু অন্যকে তুচ্ছ করা নয়। ভালোবাসা মানে সমান সম্মান দেওয়া, না যে আমি বড় আর তুমি সব সময় ভুল। সম্পর্ক বাঁচাতে বিনয় শেখো, কারণ ক্ষমা চাওয়ার মতো শক্তিশালী কিছু নেই। ভালোবাসো, তার ভালো মন্দ দুটোই মেনে নিতে শেখো, এটাই প্রকৃত ভালোবাসা।